আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ। তো আমরা চলে আসলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের লাস্ট লেকচারে, মানে 6 নম্বর লেকচারে। এখানে আমরা ডিফারেন্সিয়েশন মেথড এবং ইন্টিগ্রেশন মেথড শিখব। তো ডিফারেন্সিয়েশন মেথডটা আমরা আগে দেখে নিই যে কিভাবে কি হবে। এই যে ফর্মুলা, যেটা ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই অফ এস থাকলে এটা সূত্র হচ্ছে -1/t ল্যাপ্লাস ইনভার্স অফ একবার ডিফারেন্সিয়েশন ফাই অফ এস। ঠিক আছে, মানে এই যে ফাই অফ এস যেটা, এটার একবার ডিফারেন্সিয়েশন করে ল্যাপ্লাস ইনভার্স বের করতে হবে, তার সাথে -1/t গুণ। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, ফর্মুলা, যেটাকে বলে ডিফারেন্সিয়েশন এর ফর্মুলা। তো এখন দেখো যে এই সূত্রটা কেন লাগে। এই সূত্রটা তোমাদের মানে ত্রিকোণমিতিক সূত্র, ইনভার্স ত্রিকোণমিতিক সূত্র একটা। তো হাইপারবোলিক অফ এস, ট্যান ইনভার্স হাইপারবোলিক অফ এস, যেটা সেটা হচ্ছে 1/2 লন 1 - s 1 + s। মানে আমরা ডিফারেন্সিয়েশন মেথডটা কখন ইউজ করি জানো? যখন আমাদের ল্যাপ্লাস ইনভার্সের মধ্যে লগ, লন, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স এই জাতীয় কিছু আসবে, তখন আমরা এই ডিফারেন্সিয়েশন মেথড অ্যাপ্লাই করি। তো এই যে দেখো ট্যান হাইপারবোলিক ইনভার্স, দেখো যে এটা কিন্তু আমাদের এর মধ্যেই চলে আসে। তাই এই সূত্রটা আমি শিখাই রাখলাম, যদি কখনো এই ধরনের ম্যাথ আসে তখন এই সূত্রটা ডিরেক্ট ইউজ করবো। ঠিক আছে, তো এখন দেখবো আমরা স্টেপ, ডিফারেন্সিয়েশন মেথডে স্টেপ কোনগুলা ফলো করতে হয়। প্রথমে আমাদের যে এই যে ফাই অফ এস, যেটা মানে যেটা আমাদের বের করতে দিবে, সেটা আমরা আইডেন্টিফাই করব। তারপরে এই যে ফাই অফ এসটাকে একবার এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 2 নম্বর স্টেপ। এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পরে এই যে ডিরেক্ট সূত্র বসায় আমরা সলভ করব। ঠিক আছে, তো আমরা এখন একটা ম্যাথ নিব, ম্যাথ নিয়ে দেখাবো এই স্টেপগুলো কিভাবে অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথ সলভ করতে পারি। তো দেখো আমরা একটা ম্যাথ উঠাইছি, সেটা হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স অফ লগ এস প্লাস এ বাই এস প্লাস বি। এটা দেখো যে ইন্ডিয়ান বই থেকে নেওয়া, তাই লগ ইউজ করছে। এখানে কিন্তু লনও থাকতে পারে। তো লনও থাকলে একই ফর্মুলা ইউজ করে তোমরা সলভ করবা। কি করতে হবে? প্রথম স্টেপ আমাদের ফাই অফ এস বের করতে হবে। তাহলে ফাই অফ এস কোনটা? যেটা আমাদের এখানে দেওয়া আছে, লগ অফ এস প্লাস এ বাই এস প্লাস বি। এখন দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? এই যে দেখো উপরে যেটা, সেটা থেকে এটা বিয়োগ করতে পারি। লগের ধর্ম কি আমরা এভাবে জানি না? লগ অফ এস প্লাস এ মাইনাস লগ অফ এস প্লাস বি, এটা হচ্ছে লগের ধর্ম। এখন আমরা ফাই অফ এসটা বের করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এস করলে আমাদের কি লেখা যায়? ফাই ডিফারেন্সিয়েশন অফ এস ইজ ইকুয়াল টু, এখন দেখো লগ অফ এস প্লাস এ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/s+a। এখন নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করো 1 আসবে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, মাইনাস এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তার মানে কি 1/s+b। ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন আমাদের কি করতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি? ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই অফ এস। ফাই অফ এস কোনটা? ফাই অফ এস হচ্ছে আমাদের এই যে এইটুকু। ঠিক আছে, ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই অফ এস ইজ ইকুয়াল টু -1/t ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই ডিফারেন্সিয়েশন অফ এস একবার। ঠিক আছে, এখন আমরা এইটুকুর মান কি? এইটুকুর মান আছে আমাদের কোশ্চেনে বলছে, দেখো যে লগ অফ এস প্লাস এ আর নিচে এস প্লাস বি, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এটা সমান -1/t, তো অ্যাজ ইউজুয়াল থাকবে। তারপরে ল্যাপ্লাস ইনভার্স অফ এইটুকু ডিফারেন্সিয়েশন করার পর এটা আসছে না, এটা ল্যাপ্লাস ইনভার্স, মানে 1/s+a মাইনাস 1/s+b, 1/s+b। এখন এটাকে ল্যাপ্লাস ইনভার্স করে ফেলো, ডিরেক্ট সূত্র। কি সূত্র আমরা জানি? 1/t। আর এইটুকুকে যদি ল্যাপ্লাস ইনভার্স করো, তার মানে ই টু দি পাওয়ার, এখানে প্লাস এ আছে, তার মানে কি -at হবে। তার মানে ই টু দি পাওয়ার -at মাইনাস, এখানে দেখো প্লাস বি আছে, তার মানে ই টু দি পাওয়ার -bt। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখছো কত ইজি ডিফারেন্সিয়েশন মেথড? জাস্ট এই 3টা স্টেপ ফলো করবা, তাহলে তোমাদের ম্যাথ সলভ। এরপরে আমরা 2 নম্বর ম্যাথে যাবো। তো দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে? ল্যাপ্লাস ইনভার্স অফ লগ অফ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের প্রথম স্টেপ যেটা, ফাই অফ এস বের করতে হবে। তাহলে ফাই অফ এস সমান কি লেখা যায়? ফাই অফ এস কোশ্চেনে যেটা দেওয়া আছে, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন লগের ধর্ম অনুযায়ী লগ অফ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস লগ অফ এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। এটা হচ্ছে আমাদের ফাই অফ এস। এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে কিসের সাপেক্ষে? এস এর সাপেক্ষে। তার মানে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এস করার পরে ফাই ড্যাশ অফ এস, মানে একবার ডিফারেন্সিয়েশন। এখন দেখো এইটুকুকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? 1/s² প্লাস এ স্কোয়ার। কিন্তু দেখো এখানে এস স্কোয়ার আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি 2s হয়, তাহলে ইন্টু 2s মাইনাস
এইটুকুকে ডিফারেন্সিয়েশন করলে 1/s² প্লাস b², এরপর এইটুকু ডিফারেন্সিয়েশন করলে 2s। ঠিক আছে, এখন তোমরা 2টাকে বাইরে নিতে পারো, তার মানে লেখা যায় 2 এখানে s/s² প্লাস a² মাইনাস s/s² প্লাস b²। কেন আমরা এসটাকে বাইরে নিলাম না? কারণ দেখো যে এস হচ্ছে আমাদের চলক, কিন্তু তাহলে আমাদের ল্যাপ্লাস ইনভার্স যখন করব তখন আমাদের কসের সূত্র আসবে। ঠিক আছে, বাইরে নিয়ে নিলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করব ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই অফ এস, যেটা সেটা কি -1/t ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই ড্যাশ অফ এস। ঠিক আছে, তার মানে অতএব ল্যাপ্লাস ইনভার্স অফ এই যে এটা লগ অফ s² প্লাস a² বাই s² প্লাস b², এটা সমান -1/t, তারপরে ল্যাপ্লাস ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন করার পর যেটা আসছে, তার মানে 2s/s² প্লাস a² প্লাস a², এটা কিন্তু 2টা কিন্তু সবার বাইরে। ঠিক আছে, তাহলে -s/s² প্লাস b², সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো যে এই 2টাকে বাইরে নিতে পারো, মানে -2/t, তারপরে ল্যাপ্লাস ইনভার্স অফ s/s² প্লাস a², আর মাইনাস ল্যাপ্লাস ইনভার্স অফ s/s² প্লাস b²। ঠিক আছে, এখন দেখো ল্যাপ্লাস ইনভার্স অফ s/s² প্লাস a², এটা কি cos অফ at, তার মানে এখানে লেখা যায় -2t, এটা কিন্তু পুরাটার সাথে গুণ, তার মানে cos অফ at মাইনাস এটা দেখো cos অফ bt, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটা আমাদের ডিফারেন্সিয়েশন মেথড শেষ হলো, এরপরে আমরা ইন্টিগ্রেশন মেথডে যাব। তো এখন আমরা দেখব যে ইন্টিগ্রেশন মেথডটা কি, মানে এর ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s ফাই অফ s থাকলে, মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ থাকে, যে দেখো 1/s আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এমন থাকলে আমাদের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু t করতে হবে, তারপরে ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই অফ s যেটা সেটা বসাতে হবে, আর ইন্টিগ্রেশন করতে হবে ds এর সাপেক্ষে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা দেখো যে এই জায়গায় ফাই অফ s আছে যেটা, সেটাকে ল্যাপ্লাস ইনভার্স করতে হবে, এরপরে ইন্টিগ্রেশন করতে হবে ds এর সাপেক্ষে 0 টু t। এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এই যে দেখো 1/s যেটা, এটা বাদ পড়ে যাবে, এটা বাদ দিয়ে শুধু এইটুকুর ল্যাপ্লাস ইনভার্স বের করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করে দিলে শেষ। তো আমরা একটা ম্যাথ দেখবো যে কিভাবে এটা কাজ করে। তো দেখো আমরা একটা ম্যাথ নিয়েছি ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s ইন্টু s² প্লাস 4। দেখো যে ইন্টিগ্রেশন মেথডে সব ম্যাথ কিন্তু কনভলিউশন থিওরাম দিয়েই করা যায়। কিভাবে? এই যে দেখো 1/s ইন্টু এত, মানে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, কনভলিউশন থিওরাম ইউজ করলে আমরা এটা সলভ করতে পারবো। কিন্তু ইন্টিগ্রেশন মেথড একটা আলাদা মেথড দিছে, তাই, তাছাড়া আর কিছুই না। এটা কনভলিউশনের মাধ্যমে তোমাদের সলভ করলে আরো ইজি হবে। তো ইন্টিগ্রেশন মেথডটা কিভাবে? তো দেখো যে আমরা সূত্র জানি ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s ফাই অফ s, এইটা সমান কি? এটা সমান জানি আমাদের ইন্টিগ্রেশন 0 টু t ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই অফ s ds। এখন দেখো যে এই জায়গায় ফাই অফ s কোনটা, এই যে দেখো 1/s বাদে যেটুকু আছে সেটা হচ্ছে ফাই অফ s, তার মানে ফাই অফ s যেটা সেটা হচ্ছে আমাদের 1/s² প্লাস 4। এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের এই সূত্রে বসাইতে হবে, তারপর সলভ করতে হবে। ফাই অফ s এর মানটা এই সূত্রে বসালে আমরা লিখতে পারি 0 টু t ল্যাপ্লাস ইনভার্স অফ ফাই অফ s কোনটা, এই যে 1/s² প্লাস 4, এরপরে ds। এইটুকু মুছে দাও, এখানে লিখবা হচ্ছে অতএব ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s ইন্টু s² প্লাস 4, এইটার সমাধান ডিরেক্ট এইটা। ঠিক আছে, দেখো যে ল্যাপ্লাস ইনভার্স অফ s² প্লাস a², এটা কি 1/a সাইন অফ at, কিন্তু t হবে না, কারণ কি? কারণ এখানে আমাদের s এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তখনই ইন্টিগ্রেশন করা যাবে। তার মানে আমরা এখানে লিখতে পারি 1/2, a এর মান কত? 2² হবে, 4 মানে কি 2² না, 4 মানে হচ্ছে 2², তার মানে 1/2 সাইন অফ at, a কত 2, t এর কাছে কি হবে? আমাদের s বসাইতে হবে, কারণ ds এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আমাদের কমপ্লিট। এখন 1/2 কি কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিলাম, 0 টু t সাইন 2s ds। এখন আমাদের এটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো। 1/2 ইন্টিগ্রেশন করলে এই জায়গায় সাইন অফ 2s কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস অফ 2s, আর নিচে হবে 2। ঠিক আছে, আর লিমিট কত হবে? লিমিট হবে 0 টু t। এখন যদি তোমরা লিমিট বসাও, লিমিট বসানোর আগে এই যে মাইনাসটা 2টাকে বাইরে দিলে -1/4, এখন যদি লিমিট বসাও তাহলে cos অফ
2t লেখা যায়, cos of 2t লেখা যায় মাইনাস cos of 0, cos of 0 মানে কি 1, তার মানে -1। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো এরই মাধ্যমে শেষ হলো আমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন সব মেথড, ঠিক আছে। তো এই ছিল আমাদের পরিপূর্ণরূপে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সব লেকচার, ঠিক আছে। ফুল প্লেলিস্ট আমি কভার করে দিলাম। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। কাহা আকে রুকনে थे रास्ते, कहा मोड़ था उसे भूल जा, वो जो मिल गए उसे याद रख, जो नहीं मिला उसे भूल जा, वो तेरी नसीब की बारिशें किसी और सद पे बरस गई, দিলে বেখবর মেরি বাত শুন, উসে ভুল যা, উসে ভুল যা। ঠিক আছে, এইটা একজন শায়ের বলছিল এই কথাটা, ঠিক আছে, হিন্দি শায়েরই বলতে পারো। তো এই কথাটা অনেকে প্রেমের ক্ষেত্রে ইউজ করে, কিন্তু আমি এটা ইউজ করলাম তোমার লেখাপড়ার ক্ষেত্রে। হ্যাঁ, তোমার অতীতে যা হয়েছে, অতীতে তুমি যেমন থাকো, তুমি যেমন স্টুডেন্ট হও, খারাপ স্টুডেন্ট হও, ভালো স্টুডেন্ট হও, যা হয়েছে সবকিছু ভুলে যাও। যা হয়েছে, যা রেজাল্ট হয়েছে সবকিছু ভুলে দাও, তুমি এখন থেকে শুরু করো, ঠিক আছে। অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে আগাতে চাইলে তোমাকে অবশ্যই এখন বর্তমানকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের কথা। নেক্সট প্লেলিস্টে আমরা আরো কিছু কথা বলবো। তো আমি আগেই বলছি যে আমার হচ্ছে সাবস্ক্রাইবের দরকার নেই, আমার জাস্ট একটাই ইচ্ছা যে যারা আমার ক্লাস করবে তারা কিন্তু কিছু শিখুক, ভালো কিছু শিখুক, এই আর কি, ঠিক আছে। তো তো পরের লেকচারে আমরা আবার দেখা করবো ইনশাল্লাহ।